শতবর্ষী ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াত করেন প্রায় ৫,০০০ যাত্রী, কিন্তু টিকিট মেলে মাত্র ১,৫০০ জনের। ফলে দেশের অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গলে ট্রেন ভ্রমণ এখন পরিণত হয়েছে এক কঠিন সংগ্রামে। চা, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী, কিন্তু ভ্রমণ পিপাসুদের সেই আনন্দে এখন ভোগান্তির ছায়া। ঢাকা ও চট্টগ্রামগামী আন্তনগর ট্রেনে যাত্রীদের জন্য টিকিট বরাদ্দ মাত্র ১,৫০০। অনলাইনে সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলে ৩০ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পান না, কেউ আবার বাধ্য হয়ে চড়া দামে টিকিট কিনে নিচ্ছেন কালোবাজারিদের কাছ থেকে। আসলে শ্রীমঙ্গল তো আগে টিকিট কিছু পাওয়া যেত, এখন তো টোটালি পাওয়া যায় না। কারণ তো বিভিন্ন কারণ। এক হচ্ছে যে আগের থেকে এখন টুরিস্টরা বেশি আসে, শ্রীমঙ্গলের মানুষও এখন কমফোর্টফুল করে ট্রেনে। এখন যেটা হয়েছে যে কাউন্টারে কোনো টিকিটই পাওয়া যায়। আপনি যান 10 দিন আগে টিকিট চান বলবে নেই, অনলাইনে কেটে নিয়ে গেছে। ওরা কিভাবে কি করে জানে না অনলাইনে। তারপরে আবার 10 দিন আগে যদি অনলাইনে আপনি লাইনে থাকেন যে আজকে তো সকালে টিকিট দিবে, 8টায় শুরু হবে, 8টা 3 মিনিটে দেখবেন টোটাল টিকিট শেষ। ওরা 2-3 মিনিটে কি করে, কিভাবে করে এটা আসলে। আমি ঢাকা যাবো, আমার তো টিকিট এখন পর্যন্ত মনে হয় যে 22 তারিখের বড় টিকিট নাই। বলতেছে যে 23 তারিখের টিকিট কালকে সকালে দিব, তারপরে ওইখানতে আপনি কিনতে পারবেন, তারপরে 8টা 8:30টার ভিতরে নাই। আমার ধারণা তো এটাই যে কালোবাজারের হাতে যাচ্ছে না, তো টিকিটটা যাচ্ছে কোথায়? সকাল 8টার মধ্যে টিকিটটা ছাড়তেছে, 8:30টার ভিতরে নাই। আমি অনলাইনে দিয়ে চেক দিয়েছি, তারপর দিয়ে যে 22 তারিখের ভিতরে কোনো টিকিট নেই। শ্রীমঙ্গলে যদি 5 দিন আগে লাকসাম যাওয়া তাহলে টিকিট না পাই, তাহলে তারা এখানে কাউন্টারে বসার কোনো দরকার নেই। টিকিট যদি 4-5 দিন আগে না পাই, 5 দিন আগে আইসি যে সোমবার টিকিট পাইতেছি, তা একটা মানুষ সিলেট আসবে, যদি সিটে বসে না আসতে পারে, সিলেট তো দূরের কথা, দাঁড়ায় আসার মতো থাকে না। বর্তমানে শ্রীমঙ্গল স্টেশন দিয়ে 6টি আন্তনগর ট্রেন চলাচল করে: পারাবত, জয়ন্তিকা, কালনী, উপবন, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস। কিন্তু আসন বরাদ্দ আশঙ্কাজনকভাবে কম। অনেকদিন যাবৎ শ্রীমঙ্গল স্টেশন একটি পর্যটনবাহী স্টেশন। এই স্টেশনে প্রতিনিয়ত 3 থেকে 4,000 যাত্রী যাতায়াত করেন, কিন্তু যাত্রীর তুলনায় টিকিট পর্যাপ্ত নয়। যেখানে ডাউন থেকে মাত্র 320টি টিকিট যাত্রীদেরকে প্রদান করা হয়, এখানে 3 থেকে 4,000 যাত্রী এই টিকিট নিয়ে হিমশিম খেতে হচ্ছে। এবং শ্রীমঙ্গল স্টেশনে বাংলাদেশের ভিতরে এটি একটি সুন্দর পরিচ্ছন্ন স্টেশন। আমরা চাই স্টেশনটি সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এখানে কালোবাজারি বলতে কোনো টিকিট নেই, যেহেতু টিকিট এখন অনলাইন। যার এনআইডি কার্ডের টিকিট কাটা হয় সেই ভ্রমণ করে, এবং এই এনআইডি কার্ডের টিকিট ভ্রমণ করে। এটার জন্য বাংলাদেশ রেলওয়ে পর্যাপ্ত পরিমাণে চেকিং প্রক্রিয়া এবং জরিমানা বিদ্যমান রেখেছেন। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনদের নির্মাণ কাজে সড়ক পথেও ভয়াবহ যানজট। ফলে অনেকেই ট্রেনে ফিরতে চান, কিন্তু টিকিট না পেয়ে পড়ছেন বিপাকে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে যাত্রী ও পর্যটকদের একটাই দাবি: শ্রীমঙ্গল স্টেশনে অতিরিক্ত বগি সংযোজন, পর্যাপ্ত আসন বরাদ্দ এবং একটি বিশেষ পর্যটকবাহী বগি চালু করা হোক, যাতে দেশের অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গল তার সৌন্দর্যের পাশাপাশি ভ্রমণ সুবিধাতেও হয়ে ওঠে আদর্শ গন্তব্য। আমার নজরে আসা প্ল্যাটফর্ম কেন্দ্রিক যে সমস্ত অপরাধ সংঘটিত হয় সেগুলি দমনে তৎপর রয়েছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো হকার, হিজড়া ধরে চালান দিয়েছি। আমাদের আসলে মূল দায়িত্ব হচ্ছে ট্রেনের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা দেওয়া, পাশাপাশি প্ল্যাটফর্মের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করা। টিকিট কালোবাজারের বিষয়ে আমার কাছে এ পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, তবে আমরা এই ব্যাপারে আমার যে কয়েকটা স্টেশন রয়েছে সবগুলাতে আমাদের তৎপরতা রয়েছে। এরকম যদি পাওয়া যায়, সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।